প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। এই পিঠাটা শুধু দেখতেই দারুণ না, খেতেও অনেক মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আপনি চাইলে এই পিঠাটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 2 কাপ ময়দা। এখন এর সাথে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব ঘি। এখন হাত দিয়ে ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিব পানি। একবারে সব পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটা মাখাতে থাকব। এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত ধরনের ডোটা বানিয়ে নিব। এভাবে মাখাতে মাখাতে ডোটা যখন সফট হয়ে যাবে তখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমরা একটা চিনির শিরা বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে হাফ কাপ পানি আর 1 কাপ চিনি। এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে চিনিটা জমাট বাঁধবে না। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এবার আমি পিঠাটা বানিয়ে দেখাবো। ডোটাকে একটু ভালো করে ডলে নিব। এখন এখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা একটু লম্বা করে বেলবো। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। এখন রুটিটার সাইডটাকে কেটে নিব। আমি একটা পিজা কাটার দিয়ে সাইডটাকে কেটে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। রুটিটাকে সমান করে কেটে নিতে হবে। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন পুরো রুটিটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিব। প্রতিটা পিস যেন এক সমান হয়, তাহলে পিঠাটা বানালে দেখতে বেশ সুন্দর লাগবে। পুরো রুটিটা যখন এভাবে কাটা হয়ে যাবে তখন প্রতিটা পিস এভাবে আলাদা আলাদা করে নিব। এভাবে আলাদা আলাদা করে নিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে। এখন এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। এভাবে আলাদা করে নিয়ে একটা বেনি করে নিতে হবে। এই কাজটা খুবই সহজ। আমরা যেভাবে বেনিটা করি প্রথম অবস্থায় এভাবে বেনিটা করে নিতে হবে। যে কেউ মনোযোগ দিয়ে দেখলে একবারেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। এই কাজটা খুবই সহজ। এই বেনিটা যে কেউ করতে পারে। এভাবে পুরো বেনিটা করা হলে মুখটাকে এভাবে আটকিয়ে দিব। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠাটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও অনেক টেস্টি হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো সব ভেজে দেখাবো।
এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পিঠাটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাটা অনেকটা বেশি ক্রিস্পি হবে। যখন দেখব পিঠাগুলোর সুন্দর একটা কালার চলে আসছে, তখন পিঠাগুলো তুলে নিব। এর থেকে বেশি কালার করার দরকার নেই। এখন আমি পিঠাগুলো তুলে নিব। এখন আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছি তার ভিতরে পিঠাগুলো ভিজিয়ে নিব। এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু একবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা তুলে নিব। এভাবে বানিয়ে আপনারা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন। আর এরকম ডেকোরেশন করে যদি পিঠাটা পরিবেশন করা যায়, তাহলে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন টেস্টি লাগবে।